নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসি কিছু এভারগ্রিন মুভি, কিছু ক্রিয়েটরদের নিয়ে কথা। আজকে আমরা কথা বলবো একটা এভারগ্রিন মুভি নিয়ে। বাংলা চলচ্চিত্রের এভারগ্রিন মুভির শেষ নেই, আর উত্তম কুমারের তো কথাই নেই। আজকে আমরা যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা উত্তম কুমারের একটি ছবি। ছবির নাম শেষ অঙ্ক। তার মধ্যেই রয়েছে চমক, কারণ এই ছবিতে উত্তম কুমার আপাদমস্তক এক ভদ্রলোকের অভিনয় করেছে, কিন্তু আসলে এই ছবির মেন ভিলেন উত্তম কুমার। এই ছবিতে আরও যারা যারা কাজ করেছেন তাদের কথা বলে নিই। উত্তম কুমার, সাবিত্রী চ্যাটার্জি, শর্মিলা ঠাকুর, বিকাশ রায়, পাহাড়ি সান্যাল, তরুণ কুমার, উৎপল দত্ত, কমল মিত্র এবং আরও অনেকে। গল্পটা খুব সাধারণ। উত্তম কুমারের প্রথমা স্ত্রী মানসিক বিকারগ্রস্ত ছিলেন এবং আত্মহত্যা করেন। তার ফলে দ্বিতীয় বিবাহ করতে যান তিনি শর্মিলা ঠাকুরকে। কিন্তু বিবাহ মণ্ডপে এসে কিছু লোক দাবি করেন যে তার প্রথমা স্ত্রী বেঁচে আছে। এটা নিয়ে সমস্যা শুরু হয়, এটা নিয়েই কোর্ট পর্যন্ত কেস গড়ায়, কিন্তু শেষ পর্যন্ত কোনো নিষ্পত্তি হয় না। শেষে এসে মানসিক চাপ এবং পারিপার্শ্বিক চাপের ফলে উত্তম কুমার স্বীকার করতে বাধ্য হয় যে মানসিক বিকারগ্রস্ত হলেও তিনি আত্মহত্যা করেন। তার মৃত্যুর জন্যে উত্তম কুমার নিজেই দায়ী। উত্তম কুমারই খুন করেছিলেন তার প্রথমা স্ত্রীকে। পুরো ছবিটার মধ্যে এত বড় বড় স্টার কাস্ট নিয়ে কাজ করা হয়েছে, কিন্তু প্রত্যেকে একটা গণ্ডি বেঁধে দেওয়া হয়েছে, কেউ কারোর জায়গা থেকে নড়তে পারেনি। তার ফলে পারফরমেন্সের জায়গাটা বা অভিনয়ের জায়গাটা যাই বলুন না কেন, সেটা কারোর খুব সাংঘাতিক, কারোর খুব পড়ে যাওয়া, কারোর খুব ভালো লাগা, এরকম জায়গাটা তৈরি হতে পারেনি। পুরো গল্পটা একটা অসাধারণভাবে টেনে নিয়ে গেছে। ছোট ছোট এক্সপেরিমেন্ট করা হয়েছে উইথ ভিজুয়াল অ্যান্ড অডিও। বিশেষ করে যখন ট্রেন একটা যাচ্ছে এবং লেভেল ক্রসিংয়ে গাড়িতে বসে আছে উত্তম কুমার এবং শর্মিলা ঠাকুর, তখন ট্রেনের যাওয়ার দৃশ্য এবং তার আলো উত্তম কুমারের মুখে পড়া এবং তার সঙ্গে যে অডিও তৈরি হয়েছে, সেখানে একটা সাসপেন্স তৈরি হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না স্বীকার করেছে উত্তম কুমার নিজের মুখে, ততক্ষণ পর্যন্ত ধরার কোনো রাস্তা ছিল না বা বোঝার কোনো রাস্তা ছিল না যে উত্তম কুমারই মেন ভিলেন। তিনি তার প্রথমা স্ত্রীকে খুন করেন। এটা একটা অতি সাংঘাতিক ছবি, অতি সাংঘাতিক ছবি। আবারও বলছি, যেখানে ফিল্ম স্টোরি ইজ হিরো, যেখানে স্টোরি আপনাকে সব দিকে নিয়ে চলে যাবে। বিশেষ ভূমিকায় যদি বলা যায়, এক্ষেত্রে বিশেষ ছোট হলেও একটা বিশেষ অভিনয়ের ক্ষেত্র দেখা গেছে বিকাশ রায়ের জন্য। ছদ্মবেশী গোয়েন্দা হিসেবে কাজ করেছে এখানে। বাদ বাকি সমস্ত চরিত্র ওয়েল স্ক্রিপ্টেড, ওয়েল মেইনটেইনড, ভীষণভাবে নিয়ন্ত্রিত। হ্যালো মিস্টার চ্যাটার্জি, আমি সুধাংশু গুপ্ত কথা বলছি। আপনি এখনই একবার সারহর প্রসাদ বাড়িতে আসতে পারবেন? আমার স্ত্রী কল্পনা দেবীকে সাগাইয়া আমি হত্যা করেছি। হ্যাঁ 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 হ্যাঁ। আপনারা দেখুন, আশা করি ছবিটা আপনাদের ভালো লাগবে। কিছু ওটিটি প্ল্যাটফর্মও পেয়ে যাবেন, কিছুটা ইউটিউবে পেয়ে যাবেন। আপনারা দেখে জানান কেমন লাগলো। আবার আসবো নতুন কোনো এপিসোডে। নমস্কার।